দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়ার মানুষেরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন ইশারা করি আল্লাহ চাঁদটা দুটুকরো করে দেয়। আমি রাসূলুল্লাহ যখন ইশারা করি আমার সূর্যটা ওপর দিকে উঠে চলে আসে। আমি রাসূলুল্লাহ যখন খারাপ পানিতে নোংরা পানিতে আঙুলটা ডুবিয়ে দিই সঙ্গে সঙ্গে পানিটা পরিষ্কার হয়ে যায়। আমি রাসূলুল্লাহ যখন আঙুলটা ফাঁক করি ওই সময় সঙ্গে সঙ্গে আঙুলের মাঝখান দিয়ে ফুয়ারা পানি বেরোয়। আমি রাসূলুল্লাহ আমার গা থেকে ঘাম বেরোয়, খুশবু বেরোয়। আমি রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে দিয়ে চলে যায় খুশবু আর খুশবু হয়ে যায়। আমি রাসূলুল্লাহ যে পথ দিয়ে দিয়ে চলে যায় সেই পথের পাথর ধুলি কুনাগুলো আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেয় বটে। এত কিছু ঘটে, এত কিছু সব আল্লাহ আমাদের হুকুমে ঘটে। আমি রাসূলুল্লাহ আমার দ্বারাই নয়, আল্লাহর হুকুমে আমি রাসূলুল্লাহ আমার মাধ্যম দিয়ে হয়। দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি কোনো খোদা নয়, আমি কোনো প্রভু নয়, আমি কোনো রব নয়, আমি তোমাদের মতো একজন মানব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন এই কোনটা কি ঠেঙে গেলে এদিক ওদিক টেনে দিয়ে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ। যাকে না দেখতে পায় তার কি চলন কি গো, আপনারা সব বাইরে সব চলতি ভাষা ভুলে গেছেন। যাকে না দেখতে পায় তার কি চলন কি? রাসূলুল্লাহকে ভালো লাগে না? রাসূলুল্লাহর কথা বললে এদের বুকটা ফেটে যায়, রাসূলুল্লাহর কথা বললে এদের কষ্ট হয়, রাসূলুল্লাহর কথা বললে এদের জানটা খারাপ হয়ে যায়। কিন্তু আমরা রাসূলুল্লাহর মহব্বতের মানুষ, রাসূলুল্লাহর কথা আজ বলছি কাল বলো, মওতের আগে পর্যন্ত বলবো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছে মওতের সময় যদি কলমা পড়ে মরে যেতে পারো। রাসূলুল্লাহ লাস্টে কার নাম আছে গো? রাসূলুল্লাহ, তাই তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মওতের সময় যদি রাসূলুল্লাহর নাম তাহলে আল্লাহর রাসূলের নাম তাহলে মরতে পারো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। একবার জোরে বলে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই তো নাকি গো? আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, প্যার করি। এই রাসূলুল্লাহ এসেছে, রাসূলুল্লাহকে আমাদের মতন মানুষ মনে করবেন না। হযরত আনাস প্রমাণ দিচ্ছে, আমি 1 তারিখে রাসূলের দরবারে গেলাম, আমি 1 তারিখে রাসূলের দরবারে গিয়ে যে যখন দাঁড়ালাম ওই দিনটা ওই রাত্রিবেলাটা চাঁদনি রাত ছিল, আসমানে সূর্যটা উঠেছিল। আমি ওই সময় আনাস কি করলাম, আমি রাসূলুল্লাহর দরবারে গিয়ে দেখতে লাগলাম রাসূল আমার হুজরাখানা থেকে বেরিয়েছে। রাসূলুল্লাহর মুখটা আমি আনাস দেখতে আরম্ভ করে দিলাম, রাসূলুল্লাহর মুখটা আমি আনাস দেখছি। ওই সময় দেখতে দেখতে আমি আনাস আমার চাঁদের দিকে খেয়াল পড়ে গেল। আমি আনাস চাঁদকে দেখতে আরম্ভ করলাম, আমি আনাস চাঁদ দেখি, আমি আল্লাহ আনাস রাসূলুল্লাহর মুখ দেখি। এরকম দেখতে দেখতে আমি আনাস আমার মনের মধ্যে প্রশ্ন চলে এলো, আল্লাহ চাঁদ তৈরি করেছে, আল্লাহ রাসূলুল্লাহর মুখ তৈরি করেছে, আল্লাহ চাঁদ তৈরি করেছে, আল্লাহ রাসূলুল্লাহর মুখ তৈরি করেছে, কে বেশি সুন্দর? আমি আনাস একটু পরীক্ষা করব। এই না মনে করে আনাস একবার চাঁদ দেখে, একবার রাসূলুল্লাহর মুখটা দেখে, একবার রাসূলুল্লাহর মুখটা দেখে, একবার চাঁদ দেখে। এরকম দেখতে দেখতে আনাস হাদিসের মধ্যে লিখে দিলেন, আমি আনাস প্রমাণ পেয়ে গেছি আল্লাহ পাক রাসূলুল্লাহর মুখটা চাঁদের থেকেও বেশি সুন্দর করেছে। কি গো, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ? 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বরের মধ্যে সবচেয়ে খুবসুরত আল্লাহ পাক করেছেন কাকে জানেন? ইউসুফ আলাইহিস সালাম, তাই না? নবী পয়গম্বর এসেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের জামানায় 10 জনা মিশরের মহিলাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল সামনে, হাতে একটা করে ছুরি দেওয়া হয়েছিল, আপেল দেওয়া হয়েছিল। তারা ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আপেল হাতে আর ছুরি নিয়েছিল, আর বলা হয়েছিল আপেলগুলো কাটো। ইউসুফ আলাইহিস সালামকে দেখে এমন পাগল হয়ে গেছে, এমন দিওয়ানা হয়ে গেছে, তারা নিজেদের আপেল না কেটে মেয়েগুলো কি করেছিল গো, আঙুলগুলো কেটে ফেলে রক্ত কোনো খেয়াল নেই, দিওয়ানা হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর বলছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুর বলেন, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা একটু খেয়াল করে শুনে রেখে দাও। তোমরা কার সামনে কথা বলছো? আমার রাসূলের কথা আমি আয়েশা বলি, শুনে রেখে দাও। আমার রাসূলের কথা আমি আয়েশা বলি, শুনে রেখে দাও। ওই মিশরের 10টা মহিলা যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আপেলের বদলে হাত কেটে ফেলেছিল, ওই মহিলাগুলো যদি আমার রাসূলুল্লাহকে দেখে ফেলতো,
ওই মহিলাগুলো যদি দিন দুনিয়ার বাদশাকে দেখে ফেলতো, ওই মহিলাগুলো যদি সায়েন্সকে দেখে ফেলতো, ওই মহিলাগুলো যদি রসুলদের ইমামকে দেখে ফেলতো, ওই মহিলাগুলো কি করত? ওদের সামনে যদি রাসূলুল্লাহকে দাঁড় করানো হতো, তাদের হাতে যদি ছুরি দেওয়া হতো, তাদের হাতে যদি আপেল দেওয়া হতো, তারা কি করত? ওই ছুরি দিয়ে আপেল না কেটে, ওই ছুরি দিয়ে আগুন না কেটে, ওই ছুরিগুলো নিয়ে রাসূলুল্লাহর মহব্বতে পাগল হয়ে গিয়ে নিজেদের দিলগুলোকে কেটে ফেলতো, দিল কেটে ফেলতো রাসূলের মহব্বত। রাসূলুল্লাহকে আল্লাহ পাক এত সুন্দর করেছে। রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ। রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এলেন আমন্ত্রণ করতে, হুর এলো, হুর, আল্লাহ পাক হুর পাঠালেন। শিশু নবী আমার পড়ে আছে, আল্লাহ পাকের সব মালাইকা ফেরেশতা একে 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 হুজুরকে দেখতে এসলেন, হুজুরকে দেখতে এসলেন। হুজুরকে যখন সমস্ত মালাইকা ফেরেশতাদের দেখা হয়ে গেল, ফুফুজান ভিতরে ঢুকেছে, ফুফুজান রাসূলুল্লাহকে দেখতে এলে, রাসূলুল্লাহকে যখন ফুফুজান দেখতে এলে, তাকে শিশু নবী আমার মাথাটা এপর করে বুঝে আর মুখ দিয়ে যেন কি একটা বলছে, ফুফুজান কানটা মুখের কাছে নিয়ে যায়, দেখা যায় শিশু নবী ওই জায়গায় পড়ে পড়ে ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি, আল্লাহ বল উম্মতের কি হবে, উম্মতের কি হবে বলে ওই বাচ্চা বেলায় আমাদের জন্য আল্লাহ দরবারে দোয়া করে। রাসূলুল্লাহ বিয়াদবি করেন না, আল্লাহ সব শেষ করে দেবে। কথা ঠিক না? আগে নামাজ না আগে রসুল বলেন তো, জোরে বলেন। আগে রসুল তারপরে নামাজ। আপনি নামাজ পড়েন না, আপনার ইমানটা কমজোর হয়ে গেল, ইমানটা নষ্ট হলো না, আপনি বেঈমান হয়ে গেলেন। আপনি নামাজ পড়ছেন, রসুলের স্থানে খারাপ মনোভাব আপনার, রাসূলুল্লাহর স্থানে খারাপ ধারণা আছে, খোদার কসম ওই নামাজ আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। পারবে? ওই রোজা আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। নামাজ পড়ে পড়ে যদি কপাল কালো করে ফেলে, আপনার লাভ কিছু হবে না। হবে ভাইজান, রাসূলুল্লাহকে মহব্বত করে, রাসূলুল্লাহকে ভালোবাসে, এটা রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে মহব্বত করে, রাসূলুল্লাহকে প্যার করে।